হ্যালো, গুড ইভিনিং টু এভরিওয়ান। যারা যারা দেখতে পাচ্ছ ঝটপট করে জয়েন হয়ে যাও, আর একটু দেখতে পেলে কমেন্ট করো। আমার দেরি হয়ে গেছে আজকে অলরেডি। জয়েন হয়ে গেলে একটু তোমরা কমেন্ট করো। অনেক কিছু দেখানোর আছে আজকে। আর বুকিং প্রসিডিওর আমি আগে বলে দিচ্ছি। বুকিং প্রসিডিওর আর শিপিং স্ট্রাকচারটা না আমি শুরুতেই একবার বলে দিচ্ছি। বুকিং প্রসিডিওর হচ্ছে তোমরা যেটা জিনিসটা পছন্দ হচ্ছে সেটার একটা স্ক্রিনশট নিয়ে 8370854069 এই নাম্বারে তোমরা পাঠাবে। প্রিপেড নিতে চাও না ক্যাশ অন ডেলিভারি নিতে চাও সেটাও মেনশন করে দিলে খুব ভালো হয়, তাহলে বুকিংটা খুব তাড়াতাড়ি নেওয়া হয়ে যায়। আর শিপিং স্ট্রাকচারও আমাদের প্রিপেড আর ক্যাশ অন ডেলিভারি দুটোতেই সেম, মানে দুটোতেই 1500 অর্ডার ভ্যালু থেকে ফ্রি থাকে, বিলো 1500 অর্ডার ভ্যালুতে থাকে 60 রুপিস, আর বিলো 500 অর্ডার ভ্যালুতে থাকে হচ্ছে 100 রুপিস। প্রিপেড আর ক্যাশ অন ডেলিভারি দুটো ফেসিলিটি আমাদের অ্যাভেলেবেল, যেটা তোমাদের সুবিধে সেটাতেই বুক করো। দুটোর জন্য আলাদা কিছু ব্যাপার নেই যে প্রিপেড করলে শিপিং চার্জ ফ্রি হয় কিনা বা এরকম কিছু নয়, দুটোতেই 1500 থেকে ফ্রি, আর দুটোতেই 1500 না হলে 60 রুপিস লাগে। আচ্ছা, নেক পিসটা পেয়েছি, খুব সুন্দর হয়েছে বিদিশা চ্যাটার্জি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আগের দিন পার্ল ময়ূর লকেটটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ। এই জাস্ট আগের দিনের লাইভেই তোমরা যেগুলো নিয়েছো সেগুলো যখন টাটকা রিভিউ পাই খুব ভালো লাগে। আজকে আমার দেরি হয়েছে আমার লিপস্টিক ব্লান্ডার হওয়ার জন্য, মানে লিকুইড লিপস্টিক সাংঘাতিক, একবার যদি না ঠিক করে পরা হয় তাহলে ওটা ম্যানেজ করা আফটার মেকআপ খুব মুশকিল, যেটা আজকে আমার হয়েছে। ওই জন্য দেখতেই আমাকে অদ্ভুত লাগছে লিপস্টিকের জন্য। ফুল কান নেই এখন। এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে বৃষ্ণি.com, আপনারা ওয়েবসাইটে গিয়ে আমাদের বাকি যা A to Z প্রোডাক্ট হয় সবগুলোই সার্চ করতে পারেন, সব প্রোডাক্টই পেয়ে যাবেন আপনারা, সেটা পাশা হোক, ফুলকান হোক, পাইন নুপুর হোক, কোমরবন্ধনী হোক, ক্রাউন হোক, সবকিছু আপনারা ওয়েবসাইটে পাবেন। হ্যাঁ, আর প্রচুর আমার কাছে মেসেজ আসে, আমি কিছু চুড়ি দেখতে চাই, আমি কিছু বালা দেখতে চাই, তো আমাদের হোয়াটসঅ্যাপে আলাদা করে কোনো পিকচার শেয়ার করা হয় না, যেহেতু ওয়েবসাইট অলরেডি আছে বা অ্যাপও আছে। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন বৃষ্ণি.com, তাহলে আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। আর হচ্ছে আপনারা গুগল প্লে স্টোর বা হচ্ছে অ্যাপল স্টোর থেকে বৃষ্ণি আমাদের অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এখন আমাদের লোগোটা এরকম বড় বয় রি করে আসে, ডাউনলোড করে নেবেন। আমার কানেরটা হচ্ছে সীতাহারের সঙ্গে, সীতাহারটা দেখা যাচ্ছে কি, কানেরটা সীতাহারের সঙ্গে। ফুল সেট প্রাইস আছে 2800। আমি এটার দুটো ভ্যারাইটি আজকে দেখাবো। এটা একটা ভাইরাল পিকচার, তোমরা জানো একটা সেলিব্রিটি একজন পড়েছিলেন, তারপরে আমাদের কাছে রিকোয়েস্ট এসেছিল, তো তারপরে এটা বানানো হয়েছে। এইটার তোমরা দুটো ভ্যারাইটি পাবে, একটা তো আমাদের অলরেডি এক্সিস্টিং প্রোডাক্টই, এটা জাস্ট মতি বাঁধাটা তোমাদের রিকোয়েস্টে এটা আবার বানানো হয়েছে। প্রোডাক্টটা তো এক্সিস্টিং প্রোডাক্ট, আমাদের ওয়েবসাইটেও পাবে তোমরা কালেকশনটা। নর্মালটা, মতিটা নিতে চাইলে মতির জন্য প্রাইসটা 200 রুপিস বাড়ছে, নর্মালটার প্রাইস 2600 আর এটার দাম 2800। ঠিক আছে, আমি প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি। আর ওটারই সেটারই কানেরটা পড়েছি। লং এই চাচ্ছে তোমার, নর্মাল সীতাহারও দেখাবো যেটা আমি পরে আছি, এইটা যাচ্ছে ওই কালেকশনটাই। নিচে এইভাবে মতি স্টাডেড আছে, দাঁড়ো মতিগুলো ঢুকে গেছে, এক মিনিট। নিচে এইভাবে মতি স্টাডেড আছে, এখানে একটা রাইস পার্ল আছে, আর পুরোটাই এমনি, বাকিটা তো যেরকম সেরকমই আছে। এই জিনিসটা খুব সুন্দর, এখানে দুটো গোলাপ প্যাটার্নের করে বাঁধা থাকে। এই যাচ্ছে সেটটা, আর কানের দুল এটার সঙ্গে যেটা আমি পরে আছি। অ্যাকচুয়ালি এই সেটটা কিন্তু বাজেটের মধ্যে খুব সুন্দর, কারণ এই ইয়াররিংটারই একটা আলাদা প্রাইস হয়। ইয়াররিংটা নিয়ে সেটটা দেখো খুব সুন্দর। এক মিনিট, এটা মুড়ে আছে, দেখো ইয়াররিংটা নিয়ে খুব সুন্দর। এই সেটটা প্রাইস আছে 2800। কেউ যদি মতি বাঁধাটা বুক করতে চাইছো, যেটা আমি আজকে পরেছি, তাহলে তোমরা 2800 এই সেটটা বুক করবে। এভাবেই স্ক্রিনশট নাও,
ঠিক আছে, এভাবেই স্ক্রিনশট নাও। এটা তো গেল। এরপরে এটারই আমি, এটা তো আংটিটা আলাদা, দাঁড়াও এটা নর্মাল সেটটা আগে একবার দেখিয়ে দিই। নর্মালটা কোথায়, এখানে থাকার কথা, এই যে একটু খুঁজে দাও তো, নর্মালটা এটা নেই। নাকি প্রোডাক্টগুলো জাস্ট বের করে যদি তুমি দাও খুব ভালো হয়। আচ্ছা, এইটা নর্মালটা, এটাতে মতি স্টাডেড নেই, মতি এটাতে স্টাডেড নেই, যেভাবে বল ড্রপলেট করে যায় সেইভাবে আছে। এটার প্রাইস আছে 2600, এটার প্রাইস আছে 2600। বাকি কাজটা বা জিনিসটা সেমই, মতিটার জন্য একটা আলাদা অ্যাট্রাকশন হচ্ছে আর কি। এটা তোমরা দেখো এইভাবে মতিটা রয়েছে, আমি যেটা পরে আছে, আর এটা নর্মাল আছে। প্রাইস 2600। চলো এটাই আগে দেখিয়ে দিলাম তোমাদের, তোমরা যেটা খুশি। আমাকে একটা জলের বোতল দাও তো। যেটা মনে হচ্ছে সেটা তোমরা বুক করো। বর্ষাদিকে একবার জিজ্ঞেস করো শিলিগুড়ি শোরুমটা কবে থেকে কবে অবধি বন্ধ করেছিল, আমি ভুলে গেছি। আর যেটা আমি গলায় যেটা পরে আছি সেই ব্লসমি চোকার সেট বা ব্লসমি নেকলেস সেট বা গোলাপ বাগান যাই হোক, সেই জিনিসের এই নেকলেসটা এখনো স্ক্রিনশট আসে, অনেকদিন পর রিস্টক হয়েছে। এই জিনিসগুলো রিস্টক হলে তোমরা নিয়ে নাও। আর এটার সঙ্গে পারলে তোমরা অবশ্যই আংটিটা নিও, এই আংটিটা না ইন্ডিভিজুয়ালিও খুব সুন্দর দেখতে। এই যাচ্ছে সেটটা, প্রাইস আছে 1200। এটা তোমরা সিঙ্গেল পরলেও গলায় কতটা সুন্দর লাগবে আমি দেখিয়ে দেবো একবার। তোমরা এখন স্ক্রিনশটটা নাও, জিনিসটা দেখো, এটার ফিনিশ অসাধারণ, অসাধারণ ফিনিশ। এটা তোমরা পরলে যদি বলো এটা সোনার নয়, তাহলে বলবে যে এটা সোনার, এরকমই এটার ফিনিশ। ঠিক আছে, এই যাচ্ছে সেটটা। এটা এইভাবেও তোমরা চাইলে পরতে পারো, চাইলে কিন্তু এইভাবে চোকার করেও পরতে পারো, দুভাবেই পরা যায়। আমি একটু কণ্ঠাটাই পরেছি। আর এটার সঙ্গে যাবে এরকম সাইজের একটা পাশা, মিডিয়াম টু বিগের দিকে, মিডিয়াম টু বিগের দিকে এইভাবে যাচ্ছে পাশাটার সাইজ। আচ্ছা একটা জিনিস দেখো, আগের বার হয়েছে আমাকে দুজন বলেছেন পাশাটা বড় লাগছে। আমি একটা মোটামুটি মেকআপে আছি, একদম সাধারণ লুকে নেই, আমার একটা ঠিকঠাক মেকআপ আছে, তার উপরে দেখো বড় করে চুল বেঁধে একটু হেয়ার পাফিং করে জিনিসটা করা আছে। তো এইটা যখন আমি কানে দিচ্ছি না, হয়তো আমার কানে একটু ছোট লাগছে। তো এইটা কিন্তু তোমরা খেয়াল রেখো যে কানের লতিটা কতটা কভার করছে। দেখো কানের লতিটা এতটা কভার করছে। এইটা যাবে পাশার সাইজ মিডিয়াম টু বিগের দিকে। তো এটা তোমরা দেখে বুক করে। এটা কিন্তু একেবারে পুচকি পাশা নয় যে পরে, এটা পরে গলায় পরে তোমরা যখন সেজে, ম্যাক্সিমাম আমাদের কালেকশন হচ্ছে অকেশনে পরার মতন, বিয়ে বাড়িতে যাওয়ার মতো বা কোনো ফাংশন অ্যাটেন্ড করার মতো। তো এরকম হালকা পাতলা কালেকশন খুব কম হয়। তো এটা সাইজটা একটু দেখে বুক করো, ঠিক আছে? সাইজটা নর্মাল সাইজ, আমার মতে তো এগুলো ছোটই। তো কারোর যদি দেখে মনে হচ্ছে বড়, দেখে নিও। স্পেশালি আমার বয়স্ক যারা একটু দিদিদেরকে আমি বলছি দেখে বুক করো। এইরকম যাচ্ছে লতিতে সাইজটা। প্রাইস যাচ্ছে এটার কত বললাম, 1200 যাচ্ছে এটার প্রাইস। এক্সচেঞ্জ রিটার্ন আমাদের সবই হয়, কিন্তু সেগুলো কি হয় না, একটা হ্যারাসমেন্ট থাকে, তার পেছনে কিছু ডিডাকশন থাকে। আচ্ছা আংটিটাও দেখিয়ে দিচ্ছি একেবারে। আংটিটা এই যে প্রাইস যাচ্ছে, আংটির প্রাইস যাচ্ছে 400, আংটির প্রাইস যাচ্ছে 400, ঠিক আছে? আংটির প্রাইস গেল 400। আচ্ছা নেক্সট একটা খুব সুন্দর কালেকশন দেখাবো আজকে, একদম মিক্স ব্যাগ, মানে মিক্স ব্যাগই আছে আজকে। ব্রাইডালও জিনিস দেখাবো কিছু, আবার হচ্ছে এরকমও সুন্দর সুন্দর জিনিস দেখাবো। দেখো
তোমরা একটু কমেন্ট করো হঠাৎ করে কি হয়েছে। প্রত্যেক বছর এই ব্যাপারটা হয়, মানে সবাই বোধহয় ঘুরতে টুরতে যায়, আমরা ভাবি যে এক এক সময় স্টোরে এত ভিড়, মানে সাফোকেটেড হয়ে যায় মানুষ, কি অবস্থা হয়। আর এখন হচ্ছে সবাই বলছে যে পরে আসবো, এখন নেওয়ার নেই, দেখে যাচ্ছি। তো বলবো সময় থাকতে থাকতে ফ্রি থাকছো যারা, মনে হচ্ছে 3-4 মাসও তোমরা হাতে রেখে শপিং করতে পারো, ঠিক আছে। আমি স্টোরের কথা বলছি, অনলাইনের কথা নয়, অনলাইনে একই ব্যাপার। আচ্ছা আমি না খুলে সব পরে নিচ্ছি, ওয়েট। এটার যেটা বললাম আমি পাশাটা দিয়ে দেখিয়ে দিচ্ছি শুধু কতটা সুন্দর লাগবে। এইটা যাচ্ছে তোমার গলারটা, দেখো এটা না শুধু খুব সুন্দর লাগবে দেখতে। আর আমি যে কানের দুলটা পরে আছি সীতাহারটা, সেটাও দেখো তোমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি অনেক নেকলেসের সঙ্গেই এই কানেরটা ক্যারি করতে পারবে। কানেরটা ভীষণই সুন্দর, আলাদা করে এক্ষুনি বুকিং হবে না, সেটের সঙ্গে হবে। আমি জানি এটা আলাদা করে কোয়ারি আসবে, হবে না নয় হবে, সেটা টাইম টেকিং হবে। এইটা নেকলেস করে পরলে এইভাবে পরো, ঠিক আছে। আর এই কানেরটা শুধু পরলেও সাংঘাতিক সুন্দর লাগবে। তো এই সেটটা তোমরা যেটা চাইছো, মতিওয়ালা মতি ছাড়া যেভাবে তোমরা চাইছো নিতে পারো। এইটা যাবে এই সেটটার লুক, খুব সোবার মিনিমালিস্টিক, কিন্তু তুমি একটা সোনার কালেকশন পরেছো সেই রকম একটা লুক আসবে এটার। দেখো প্রাইস আছে 1200। এটা তোমরা গিফটেও দিতে পারো, খুবই বাজেট ফ্রেন্ডলি, গিফটেও দিতে পারো। নেক্সট কালেকশনে যাচ্ছি। এটা হাসুলি আছে, হ্যাঁ হাসুলি আছে, হাসুলি এটা কিন্তু বসবে গলায়। শুধু যাদের কলার বোন অত্যধিক হাই তারা বাদে যে কোনো কেউ নিতে পারো। কলার বোন মানে এইখানের হাড়, হ্যাঁ কলার বোন মানে এই হাড়টা কারো কারো খুব আপ থাকে, যারা স্পেশালি খুব স্লিম হয় তাদের খুব আপ থাকে, তখন কি হবে ওই হাড়টাই যদি এটা হয় তো এইভাবে পড়বে, তখন এটা উঠে থাকবে। আদারওয়াইজ এটা নর্মালি সবার গলায়, যেটা হাসুলি হয় অনেকের গলায় বসতে চায় না, এটা সবার গলায় সুন্দর করে বসবে, খুব স্মার্ট লুক। আর সবার জন্য এই কালেকশনটা, সবার জন্য। এটার কানের দুলটাও ভীষণ সুন্দর এসেছে, অন্যরকম একটু অ্যান্টিক টাইপের ব্যাপার আছে, অ্যান্টিক ফিনিশ নয় তবে অ্যান্টিক লুকের একটা কালেকশন। কানের দুলটা দেখেই মনে হচ্ছে, কানের দুলটার সঙ্গে প্রথমত নেকলেসটা মনে হবে দেখে যে ফট করে এটা সেট নয়। অ্যাকচুয়ালি হাসুলির সঙ্গে না প্রপার কোনো কানের দুল ওরকম ম্যাচ করানোও যায় না। এটা যাচ্ছে স্কোয়ার করেও পড়তে পারো, বরফি করেও পড়তে পারো। আমি এইভাবে পড়েছি, আমার মনে হলো এইভাবে ভালো লাগছে, এইভাবে পড়েছি, যে যেভাবেও কানে বসাতে পারো। এইটা যাচ্ছে সেটটা, এটা তোমাদের আগে আমি একটু কাছ থেকে দেখাই। পুরো জিনিসটাই খুব সুন্দর কারিগরি আছে, মারুন মিনেকারি আছে, নিচে এরকম একটা মতি বেঁধে দেওয়া হয়েছে। প্রাইস যাচ্ছে 1800, প্রাইস যাচ্ছে 1800। এটা করে নাও, দেখো তার সঙ্গে এরকম একটা ইয়ারপিস যাচ্ছে, স্কোয়ার মোটিভে এরকম যাচ্ছে, আর এটার মিডিলে রয়েছে মারুন মিনেকারি, খুব সুন্দর দেখতে এটা। আর একটু অন্য রকমের লুক, দেখো একদম অন্য রকমের একটা লুক যাচ্ছে এটার, জিনিসটা আলাদা রকম। হাসুলি আমাদের খুব কম হয়, এটা যখন আসে তখন প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর হয়। কারিগরিটা হাতে পেলে বলো, খুব সুন্দর কারিগরি। আর এইটা যাচ্ছে কানেরটা, প্রাইস যাচ্ছে 1800, আর লুক এরকম আসবে। এগুলো একেবারে গলায় চেপে বসে না, এটা এতটা অবধি চেপে বসবে, যেহেতু স্লিভ এরকম প্যাটার্নের এর আগেও একটা দেখিয়েছিলাম আগে, সেটাও খুব সুন্দর গলায় বসতো। আচ্ছা নেক্সট কালেকশনে যাচ্ছি। এগুলো তোমরা ফটো চেয়ে নিও, বুক করার সময় যদি বুঝতে অসুবিধে হয় অবশ্যই ফটো চেয়ে নিও, ফটো তোলা আছে।
তো তোমরা ক্লিয়ারলি স্পেশালি হাঁসুলি, হাতের চূড় এগুলোর জন্য বলবো ফটো চেয়ে নিও। এটার প্রাইস যাবে 1950। এটা মাঝখানে আমাদের আউট অফ স্টক হয়েছিল অনেকদিন, আবার এখন স্টকিং হয়ে আছে। এটাও খুব সুন্দর, অন্য রকমের দেখতে কালেকশন। এটা খুব সুন্দর, সবই সুন্দর। আমি বলি এটা একটু অন্য রকমের, ট্রেডিশনাল মোটিফের নয়, ট্রেডিশনালের থেকে একটু আলাদা। আমি আগে কানের দুলটা পরি। বললে বর্ষা? আচ্ছা, হলদিয়া শোরুমে যারা হচ্ছে নতুন ভিজিট করলে এক্সপিরিয়েন্স অবশ্যই বলো কেমন লাগলো। যেটা আমাদের হলদিয়া শোরুমটা আগে হোম বেসড ছিল, সেটা এখন শোরুম বেসড ফ্র্যাঞ্চাইজি হয়েছে, তো সেটার এক্সপিরিয়েন্সটা অবশ্যই বলো। তোমরা প্রচুর জন যেদিন ওপেন হয়েছে কেনাকাটা করেছো। বন্ধ থাকবে। একত্রিশ। ওয়াও, এটার জন্য না একটু গর্জিয়াস শাড়ি লাগবে, একটু গর্জিয়াস। আমি যদিও এটা মনে করি যে শাড়িটা যদি এখন নিউড টোন ভেরি ইন, আমি শাড়িটাকে একটু নিউড টোনে রাখার চেষ্টা করি, মানে আমার পার্সোনাল চয়েস ম্যাক্সিমাম টাইমই। আর ব্লাউজটা সবসময় একটু আমি কারিগরি পরি, আর গয়নাটা হেভি। তাতে কি হয়, আমার মনে হয় যে সব কটা জিনিস ইন্ডিভিজুয়ালি খুব সুন্দর আউটকাম আসে। শাড়িটাও নিজের একটা নিজস্বতা বজায় রাখে, খুব লাউড না হলে। লাউড শাড়ির সঙ্গে লাউড জুয়েলারি অলওয়েজ একই প্যাটার্ন, একই ধাঁচের, কিন্তু হচ্ছে এরকম টাইপের একটু প্যাস্টেল শেডের শাড়ির সঙ্গে এরকম একটা জুয়েলারি, এটা একটা অন্যরকম লুক দেয়। চলো এটার কালেকশনটা সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি। অন্য প্যাটার্নের একটা কালেকশন, প্রাইস আছে 1950। প্রাইস আছে এটা 1950। এবার দেখো, দেখো এই যাচ্ছে সেটটা। হ্যাঁ, আচ্ছা এই যাচ্ছে জিনিসটা। এটার প্রাইস যাচ্ছে 19। করো এই সামনে থেকে করো। দেখো এটার প্রাইস যাচ্ছে 1950। কি সুন্দর দেখো, এখানেই মানে ক্যামেরাতেই অনেকটা বোঝা যাচ্ছে কালেকশনের ফিনিশটা, ক্যামেরাতে অনেকটাই বোঝা যাচ্ছে, গ্ল্যামারটা বোঝা যাচ্ছে। আর এরকম পুরো একটা ভরাট ফ্লোরাল তোমাদের গলার কণ্ঠা বরাবর চোকার টাইপের ফিনিশ আসবে, কিন্তু এটা নেকলেস প্যাটার্নে। এটা নেকলেস প্যাটার্নে, আর কানের দুলটা খুব মিষ্টি দেখতে। এটা এইটা যাচ্ছে কানের দুলটা, যেটা আমি পরে আছি, এটা যাচ্ছে কানের দুল। ছোট্টর মধ্যে পুরো ফ্লোরাল প্যাটার্নে ফ্লোরাল ঝাড় একটা নেকলেস, খুব স্টাইলিশ দেখতে। এটা কিন্তু তোমরা শুধু ট্রেডিশনাল শাড়ির সঙ্গে না পরে একটু অন্যান্য টাইপের শাড়ির সঙ্গে পরো, অর্গানজা, নেট, এই প্যাটার্নের যে আলাদা আলাদা শাড়ি হয় তার সঙ্গে পরো, বেশি ভালো লাগবে দেখতে। আর এই যে কানের দুলটা খুব সুন্দর, খুব মিষ্টি দেখতে কানের দুলটা। প্রাইস আছে 1950। প্রাইস আছে 1950। চলো হাঁসুলিটা আমি বলবো একদম অন্য প্যাটার্নে, তোমরা বুক করতে পারো। আর এটাও আমি বলবো একদম অন্য প্যাটার্নের, বুক করতে পারো। এগুলো না এগুলোর মতো কালেকশন হয় না, এগুলো খুব ইন্ডিভিজুয়াল। তো তুমি যেখানে পরে যাবে সেখানে তুমি হয়তো পরে যাবে, তোমার আশেপাশে অনেকজন এই প্যাটার্নের কালেকশন পরে থাকবে না। আর এগুলো সিঙ্গেল ক্যারি করো, হ্যাঁ মাস্ট সিঙ্গেল ক্যারি করো। এগুলোর সঙ্গে আর কোনো সীতাহার মপচেন কিচ্ছু পরো না, সিঙ্গেল ক্যারি করো। এমনি সামার যত মিনিমালিস্টিক পরা যায় তত বেটার, আর সিঙ্গেলই ভালো লাগে। এটা খুব সুন্দর, মানে 1950 দিয়ে যদি পারচেস করতে চাও তো অবভিয়াসলি বলবো পারচেস করো। আর স্পেশালি মারুন বা রেডের সঙ্গে টিস্যু প্যাটার্নে যে শাড়িগুলো হয় একটু গ্লসি ফিনিশে, সেগুলোর সঙ্গে ট্রাই করো, খুব ভালো লাগবে। আচ্ছা নেক্সট হাতেরটা দেখিয়ে দিই, তারপর সীতাহারে যাচ্ছি। হাতেরটার প্রাইস আছে 2600 আই থিঙ্ক, হ্যাঁ 2600 পার পিস, 2600 পার পিস। এটা ড্রপ মিনেকারি চূড়, ভেরি ফেমাস। ড্রপ মিনেকারি চূড় আমাদের খুবই ফেমাস একটা আইটেম। তার সঙ্গেই আরেকটা বাউটি প্যাটার্ন মতন অ্যাটাচ হয়ে খাড়ু বানানো হয়েছে। এটা প্রাইস আছে 2600। এরকম টাইপের লুক আসবে। ফুল স্লিভ ব্লাউজের সঙ্গে এই ধরনের চূড় খুব ভালো যায়, গ্লাস চূড় জাস্ট একটা পরবে। আর
এটা আমাদের হাইয়েস্ট সেলিং প্রোডাক্ট একটা ড্রপ মিনেকারি চুড়তে, এটা সবারই পছন্দ হয় সেরকমই একটা আইটেম। এগুলো তোমরা ফটো একবার চেয়ে নিও বুক করার আগে, এর ভেতরের যে পুরো ঠাসা ডিজাইনটা সেটা তোমরা ফটোতে ভালো বুঝতে পারবে। প্রাইস যাচ্ছে এটার 2600, 2600 পার পিস, 2600 পার পিস। যারা একটা বুক করতে চাইছো ওয়ান পিস, যারা হচ্ছে দুটো বুক করতে চাইছো মানে ওয়ান পেয়ার বুক করতে চাইছো সেটা বলে দিও। আচ্ছা, এরপর আসছি সীতাহারে। এই সীতাহারটা একবার আমি দেখিয়েছিলাম, আমি এটা মানে এটা খুব তখন সবার পছন্দ হয়েছিল, স্পেশালি ব্রাইডের জন্য রিকোয়ারমেন্টটা বেশি ছিল। প্রাইস আছে এটা 2400, প্রাইস আছে 2400। এটা একদমই সাবেকি প্যাটার্নের ডিজাইন, কোনো আলাদা কিছু নয়। এই ধরনের কালেকশন কোনো ব্র্যান্ডেড সোনার দোকানেও যেমন তোমরা পাবে, মানে সোনা হিসেবে ধরতে গেলে, আবার আমাদের খুব লোকাল যেগুলো ফেমাস দোকান হয় সেরকম দোকানে ওই ধরনের প্যাটার্নের কালেকশন থাকে। ফলে আমার মনে হয় সেই জন্যই আরো ডিমান্ড হয়েছিল, যে হয় না যে দেখলেই মনে হয় এটা সোনারি কালেকশন, কারণ ডিজাইনটা সবার চোখে ফিক্স একদম, এক একটা ডিজাইন থাকে যে এই প্যাটার্ন গুলো সোনার এরকমই হয়, তো সেই রকম আর কি। তো সেই জন্য বোধহয় সবাই এত ডিমান্ডে এটা চেয়েছিল, এই ঝালরওয়ালা এই সেম জিনিসটা। প্রাইস আছে এটার, এটাই সরু পুষ ছাড়া ঢুকবে না, দাঁড়া আরেকটা কানের দুল কোথায় দেখি ঢোকে নাকি। হ্যাঁ হয়েছে। প্রাইস আছে 2200, 2200। আচ্ছা, এই যে আমি দেখছো মাঝে মাঝে আমি পুশটা আগে ট্রাই করে দেন হচ্ছে কানের দুলে ঢোকাচ্ছি, তো আমরা ইন জেনারেল পুশগুলো চেক করেই পাঠাই। পুশ যদি খুব টাইট থাকে সেই অবস্থায় কানে দুলে ঢোকানো হয়, যদি প্রেশার খুব বেশি পড়ে যায় ঢোকানোর সময় যে হচ্ছে না জিনিসটা, অনেক সময় এগুলোতেই পুশগুলোতে প্রবলেম থাকে, রাবার গুলোতে, তো তখন হচ্ছে প্রবলেম হয়। তোমরা চেষ্টা করবে কানের ডাঁটিটাকে এইভাবে ধরে, মানে এটা আমি আগে অনেকবার দেখিয়েছি, এইভাবে কানের ডাঁটিটাকে আগে ধরে দেন পুশটাকে আগে ইন করে নেওয়া, ঠিক আছে? এইভাবে পুশটাকে ইন করে নেওয়া, দেন পুশটা যখন হোল হয়ে গেল প্রপারলি তখন কানে পরে লাগাও, খুব ইজিলি স্মুথলি ঢুকে যায়। ওকে, প্রাইস আছে 2400। সীতাহারের একদম ট্রেডিশনাল মোটিভের একটা সীতাহার, ভীষণ সুন্দর, সিঙ্গেল পরলেও ভালো লাগবে, নেকলেস দিয়ে পরলেও ভালো লাগবে। যে কোনো তোমাদের সোনার নেকলেস আছে, সোনার নেকলেস দিয়ে পরো, আমাদের কালেকশন দিয়ে পরো, বৃষ্ণির কালেকশন দিয়ে পরো, যেটা খুশি দিয়ে ট্রাই করো, পরলেই একটা সোনার একদম সীতাহারের ডিজাইন। আর তোমরা জানো ফিনিশ, বৃষ্ণির জুয়েলারি ফিনিশ কেমন আসে, তো তোমরা সোনাই পরবে, ঠিক আছে? প্রাইস আছে 2400। কালেকশনটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, 2400 যাচ্ছে এটার প্রাইস। এই প্যাটার্নটা খুব সুন্দর দেখতে, মিডিলে তারের কাজ আছে, এরকম ছিলে কাটাইয়ে তারের কাজ, যেটা তোমরা হাতে পেলে আরো বুঝতে পারবে যে সূক্ষ্ম ব্যাপারগুলোই আরো সোনা করে ফুটিয়ে তোলে জিনিসগুলো। আর এই যাচ্ছে ইয়ারপিসটা, এই যাচ্ছে ইয়ারপিসটা। প্রাইস যাচ্ছে এটার 2400 বা 2400 যাচ্ছে এটার প্রাইস। ভীষণ সুন্দর দেখতে, এটা নেকলেস দিয়ে পরলে আরো বেশি গ্ল্যামারটা ভালো লাগবে। এইভাবে আমি দেখাচ্ছি তোমাদের, একটা চোকার বা নেকলেস দিয়ে পরলে এইরকম আউটকাম আসবে, ঠিক আছে? যে কোনো চোকার নেকলেসের সঙ্গেই ভালো লাগবে, এটার জন্য ভাবতে হবে না যে কি নেকলেস পরবো, সবকিছুর সঙ্গেই ভালো লাগবে। আচ্ছা, আর কি আছে? এরপরে আছে আরেকটা হার আছে, সীতাহার দেখিয়ে দিই। এই সেটটা যেটা দেখাবো না, এটা তোমরা কতটা ক্যামেরায় গ্ল্যামারটা বুঝতে পারবে সেটাই একটা প্রশ্ন, কিন্তু এটা আমি জানি এটা আমাদের নিউ লঞ্চ, এমনিতে
এটা স্টোরে খুব ফেমাস হবে, কারণ এটা দেখতে সামনে থেকে আর ফলটা এত সুন্দর। সামনে থেকে দেখে কি মনে হয় বলো তো, অনেক সময় ডিজাইনটা সেরকম চোখে না লাগলেও ফল বা ফিনিশ এত সুন্দর সোনার মতো হয় লুকটা, তো দেখে মনে হয় বাপ এটা পুরো সোনা লাগছে, তো তখন জিনিসটা অনেকে বেশি পছন্দ করে। আর অনলাইনের ক্ষেত্রে কি হয়, তোমরা কিন্তু আগে ডিজাইনটা দেখো কতটা কাট কাট ডিজাইন বা কতটা নিখুঁত ডিজাইন, পুরোপুরি ফলটা অনলাইনে ধরা যায় না। আমি যতই মুখে বলি সেই জন্যই লাইভ তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি, যেটা তোমরা নিতে পারো, পড়লে সবাই সোনা ভাববে, এগুলো তোমরা মিস করো না, নিয়ে রাখো। এটা হচ্ছে, আমি আগে দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান পরে নিই তারপর দেখাবো। খুব মিস করছি একটা নেকলেস আজকে, শুধু গোলাপ বাগানটা আছে, আর গোলাপ বাগান দিয়ে সব সেট যায় না, প্রপার সীতাহার যায়। এটার সঙ্গে একটু অন্য প্যাটার্নের হার দরকার ছিল, তাহলে আরো ভালো বোঝাতে পারতাম। দেখো একদম মনে হবে মায়ের বিয়ের হার পরেছো, বা হচ্ছে সেই ঠাকুমারও বলা যায় যে ঠাকুমার দিদার গয়না পরেছি, সেরকম একটা তোমাদের ফিল আসবে, এরকম টাইপের আর কি। পুরোনো দিনের ডিজাইন যেটা এখন খুব ট্রেন্ডিং, খুব সবাই পছন্দ করছে, সেরকম প্যাটার্নের এটা। তো এটা কিন্তু তোমাদের পছন্দ হলে আমি বলবো নিতে পারো। ফলটাও খুব সুন্দর, একটু অন্য টাইপের দেখতে, সীতাহারের মধ্যে আসছে। এটা তোমরা মিড লেন্থে পরেও এর নিচে অন্য সীতাহারও, তোমরা যদি সোনার পরছো বা অন্য সীতাহার পরছো সেটাও পরতে পারো। এটার সঙ্গে দারুণ দেখতে, খুব ভালো লেগেছে আমার, মানে একটু আলাদা কালেকশন দেখলে এমনিই ভালো লাগে। একই গতানুগতিক প্যাটার্ন ছেড়ে যদি একটু আলাদা রকম দেখি খুব ভালো লাগে। লহরার মধ্যে আসছে, কিন্তু পুরোপুরি প্রপার লহরাও নয়, এরকম সীতাহার প্যাটার্নের লহরা। এগুলো কিন্তু একদমই সাবেকি ডিজাইন এবং পুরোনো দিনের ডিজাইন। প্রাইস আছে 2100, আমি একবার দেখে দিচ্ছি তাও। এটার প্রাইস আছে, হ্যাঁ 2100 যাচ্ছে এটার প্রাইস। ভীষণ সুন্দর, কিন্তু এটা আমি সুন্দর সবই বলি, এটা আমি রেকমেন্ড করছি তোমাদের। যদি কারোর পুরোনো দিনের কালেকশন বা এরকম একটু অন্য রকমের কালেকশন পছন্দ, একটু সাবেকি সাজতে পছন্দ করছো, আগামী বিয়ে বাড়ি আছে যেখানে ভেবে রেখেছো একটু সাবেকি প্যাটার্নে সাজবে, এটা পরো, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। সিঙ্গেলও কেউ ক্যারি করলে করতে পারো, তবে একটা নেকলেস পরলে খুবই সুন্দর লাগবে, কমপ্লিট লাগবে লুকটা। এই জিনিসগুলো না শুধুর থেকে একটু দরকার, যেটা শুধু বলিয়ে দিই আমি শুধুই পরো, এটা শুধুর থেকে বেশি ভালো লাগবে তোমরা হচ্ছে নেকলেস দিয়ে পরলে। দেখো এটার ফলটা যাবে এরকম, কোনো জড়ানোর ব্যাপার নেই। আর এখন আমাদের লহরাগুলো এই প্যাটার্নে তৈরি হচ্ছে, এটা দেখে নাও, এটা তোমরা চট করে বৃষ্টি ছাড়া অন্য জায়গায় পাবে না। এই নচ করে করে বানানো হয়, যাতে তোমাদের একটা চেন যদি ছিঁড়ে যায়, এই পুরো চেনটাই আমরা রিপ্লেস করতে পারি। তো এইভাবে নচ দিয়ে দিয়ে বানানো হয় এখন, পুরো ঢালাই এটা নেই। এটা যেমন ঢালাই আছে, এই পোর্শনটা ছিঁড়ে গেলে একটু মুশকিল আছে, কিন্তু এই পোর্শন গুলো ছিঁড়ে গেলে অসুবিধা হবে না, এগুলো আবার রিপ্লেস করা যাবে, ওই জন্যই বানানো। খুব সুন্দর। আচ্ছা, কেউ যদি, অনেকে আমাদের কাছ থেকে যেহেতু ঠাকুরেরও গয়না নেন, তাদেরকেও আমি বলবো যদি কেউ ঠাকুরের গয়নাও নিতে চাইছেন, যেহেতু অনেকে নেন সেই জন্য আমি বললাম এটা নিতে পারেন। এটা কিন্তু আমার মাথায় এলো যে ঠাকুরের গলাতেও খুব সুন্দর লাগবে। এটা দিয়ে আমি এখন দেখাচ্ছি, দেখো এটা একটা নেকলেস দিয়ে পরলে খুব সুন্দর কমপ্লিট লুক লাগবে। যদি হাসুলির সঙ্গে এটা পরার জন্য নয়, আমি একটু ধরে দেখাচ্ছি কভারেজটা দিয়ে, না পেছনেরটা হবে না, ভীষণ সুন্দর লাগবে দেখতে। তো এটা নিতে পারো। আর কানের দুলটা দেখো, সবাই ক্যারি করতে পারবে, এটা আমাদের দিদিদের জন্য আমি রেকমেন্ড করছি, আমাদের মায়েদের বয়সী যারা রয়েছেন তাদেরকেও রেকমেন্ড করছি, সবাইকে রেকমেন্ড করছি। এটা সবে যেই পরা যায় সেরকমই কালেকশন। এটা এখানে রাখলে দেখা যাবে নাকি? আচ্ছা, মোটামুটি আই থিঙ্ক না, একটা মান্তাসা দেখাবো, আর হচ্ছে আরেকটা কালেকশন থাকার কথা, একটা লকেট সেট থাকার কথা, তারপরে আমি একটু ব্রাইডালে যাবো। মান্তাসা প্রাইস আছে 1200, মান্তাসা প্রাইস আছে 1200। এটা আমার 2-1 রিস্ট থেকেই এটা বসছে, বাকিটা আমি বলে দিচ্ছি। 2-1 রিস্ট থেকে এটা হাতে বসে যাবে, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। এরকম একটা কভারেজ আসছে, এই দেখো
মতি সেট করে করা আছে। ডিজাইনটা খুব সুন্দর, একদম গ্লাস চুরের ফিনিশ দেবে তোমাদেরকে। যাদের স্পেশালি আমার মতো যাদের হাত একটু স্লিম রিস্ট, তাদের গ্লাস চুরের থেকে বেশি মানতাসা ভালো লাগে। গ্লাস চুরের বদলে এই ধরনের ফুল কাভারেজ মানতাসা খুব ভালো লাগে, হাতে ভালো ফিট হয়। এটা একদম আমার রিস্ট 2-1 রিস্ট থেকেই সবার বসে যাবে। যাদের 2-1 রিস্ট তারা আমাকে বুক করার সময় একটু বলবে, আমি তোমাদেরকে একটা এস পাঠাবো। এই নচটা না একটু দূরে করা আছে, তো তোমরা একদম এই ঘাটটা থেকে এস দিয়ে ফিট করতে পারবে, তাহলে হাতে সেট হয়ে যাবে। আমাকে বলে পাঠাবে। আর এই দিকে দেখো ফ্লোরালটা, এটা ডিজাইনটাই এটা। এই দিকের ফ্লোরালটা এরকম কিন্তু হালকা এরকম থাকবে, ঠিক আছে? এটা এরকম বেন্ট করা নয় জিনিসটা। এই জিনিসটা হচ্ছে ফ্লোরালটা ফুলটা ছড়িয়ে আছে, তো এটা এরকম ভাবে না থাকলে কি হতো, জিনিসটা ভালো লাগতো না। নর্মালি কিন্তু কিছু উঠেনি, এভাবে যদি দেখো তখন বুঝতে পারবে, ঠিক আছে? এই যাচ্ছে সেটিংটা, প্রাইস যাচ্ছে 1200। অন্যরকম দেখতে একদম। এটা আমি যে আজকে মতিওয়ালা যে কালেকশনটা দেখিয়েছি তার সঙ্গে তোমরা পেয়ার আপ করে নিতে পারো। আমি লাস্টে একবার পেয়ার আপ করে তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রাইস যাচ্ছে 1200। আচ্ছা, আর সামনে থেকে দেখানোর দরকার আছে, দেখে নাও। এই যাচ্ছে জিনিসটা, একটা কালো বোর্ড দাও তো, দিয়েছ। এটা একটু সামনে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইরকম যাচ্ছে, দেখো এইরকম ফিনিশটা যাচ্ছে। ভেতরের কারিগরিটা না অনেক কিছু কারুকার্য আছে, জন্য এখানে কতটা বুঝতে পারছো ফটো চেয়ে নিতে পারো। প্রাইস আছে 1200। প্রাইস আছে 1200। আচ্ছা, একটা লকেট সেট আছে, কোথায় গেল সেটা? লকেট সেটটা কোথায় গেল? এটা রতনচুর, মানতাসা, সাইরা টিকলি, এই একটু অন্য প্যাটার্নের লকেট সেট আছে। এটা বাটল গ্রিন নয়, নাইক ট্যাসেলটা ওখানে নেই। দেখো তো ওখানে বাটল গ্রিন একটা টানানো থাকার কথা। দুটোই কি এই গ্রিন আছে? ওটা এটা সেমই মনে হচ্ছে। এটা সেম না, ওটা হালকা, তাহলে এটাই ডিপটা সেম। ওইটা দেখো তো, আরো হালকা। আচ্ছা, এখন আমার কাছে যে গ্রিন ট্যাসেলটা আছে এটা না একটুখানি লাইট। আচ্ছা, তাহলে এটাই, এই লটটা না একটু লাইট এসেছে। আমাদের কাছে না আরেক শেড ডার্ক আসে, তো আমি জানি না মিদনাপুর স্টোর থেকে তো ডিসপ্যাচ হবে। আমার মনে হয় না মানে এই শেডটা যাবে আর কি, আর একটু সামান্য ডার্ক হয়, 1 থেকে 1 টোন। এগুলো মানে যতবার আসে একটু শেডগুলো পাল্টে যায় অনেক সময়। তো এটা স্টোরে আছে এখন, তো এটাই রাখা আছে। আমি এটার সঙ্গে দেখাবো, এটা খুলে দেখাবো, বুঝতে পারছো না? খুলেই দেখাই, তারপর এটা আমি আরেকবার পরে দেখাবো। দেখো, শুধু লকেট সবসময় সুন্দর লাগে, আর সামারের জন্য একদম পারফেক্ট লকেট ক্যারি করা। এটা যাচ্ছে ইগল ডিজাইন, ইগল ডিজাইন যাচ্ছে এটা। প্রাইস যাচ্ছে এটার 850। প্রাইস যাচ্ছে 850। আজকে আমি কমেন্ট পেলাম না, অন্য সময় কমেন্ট পড়তে পড়তে হাঁপিয়ে যাই, আজকে আর কমেন্ট পাচ্ছি না। দিদি একটু ফুলকান আজকে নিয়ে বসিনি ম্যাম। ফুলকান একটু ওয়েবসাইটে দেখুন, আমি যদি হয় পরের লাইভে দেখানোর চেষ্টা করছি। ব্রোচ সবই অ্যাভেলেবেল আমাদের, সব কালেকশন আমাদের লাইভে দেখানো হয় না। লাইভে যেগুলো আমাদের নিউ আসে আর যেগুলো ডিমান্ডিং থাকে, রিস্টক হয়, সেগুলোই একমাত্র আমরা লাইভে দেখাই। আর বাকি তো ওয়েবসাইটে সব আছে। এরপর যদি আপনারা রিয়েল পিকচার চাইছেন বা কেমন আউটলুক আসবে পরে, সেগুলো আপনারা আমাদের স্ক্রিনশট দিয়ে জানাতে পারেন। আমাদের দিক থেকে যতটা কোঅপারেশন করতে আমরা পারবো আর কি, ততটাই আমরা করবো। আচ্ছা, আমি বলে দিই আমাদের শোরুমগুলোর ব্যাপারে। আমাদের শিলিগুড়ি শোরুম না, আমাদের শিলিগুড়ি শোরুম আজ থেকে 31 মার্চ অব্দি ক্লোজ আছে। তো দিদি আমাদের ওখানে থাকেন
সোনাদি একটু বাইরে ঘুরতে গেছেন, তো ওই জন্য আজ থেকে 31 মার্চ অব্দি ক্লোজ আছে। তো যারা শিলিগুড়ি ভিজিট করবে আশ্রম পাড়ায় আমাদের যে শোরুমটা, সেটা তোমরা আফটার মানে একদম 1 এপ্রিল থেকে তোমরা এসো, বা একদিন পরেই এসো, 31 মার্চ অব্দি তোমরা 2 এপ্রিল থেকে বা 1 এপ্রিল থেকে যোগাযোগ করে এসো। এছাড়া কিন্তু আমাদের যেটা যতগুলো স্টোর আছে আমি একটু বলে দিচ্ছি। মেন আমাদের যেটা স্টোর কাম মেন হাব আমাদের পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর টাউন, অশোকনগর। সেকেন্ড আমাদের মেন স্টোর থাকছে গড়িয়াহাটে কলকাতায়, যেটা একদম হিন্দুস্তান রোডে, বাজার কলকাতা এম বাজারের উল্টো দিকে লেনে। আর এছাড়া আমাদের শোরুম বেসড 4টে ফ্র্যাঞ্চাইজি এখন বেলদা, মেদিনীপুর আর হচ্ছে হলদিয়া আর শিলিগুড়ি, আর 2টো হোম বেস ফ্র্যাঞ্চাইজি কল্যাণী আর আসানসোল। আর হলদিয়া এখন নতুন ভাবে হোম বেস থেকে হয়েছে নতুন শোরুম, তো তোমরা অবশ্যই ভিজিট করো। বারবার বলছি পূর্ব মেদিনীপুরে যারা আছো তারা হলদিয়াকে ভিজিট করো। আর একটা ব্যাপার একটু ক্ল্যারিটি দিই, আমি 2টো জায়গায় মেদিনীপুর বলছি। একটা আমাদের মেন স্টোর যেটা অশোকনগরে, যেখানে বর্ষাদি থাকে, সেটা আমাদের মেন স্টোর বা মেন হাব, আমাদের ডিস্ট্রিবিউশন হয় ওখান থেকে। আমাদের কিন্তু কোনো কিছু গড়িয়াহাট থেকে ডিস্ট্রিবিউট হয় না। লাইভের অর্ডার, তোমাদের অ্যাপ থেকে যা বুক করছে সবকিছু আমাদের ডিস্ট্রিবিউশন হয় মেদিনীপুর শোরুম থেকে। আর মেদিনীপুরেই কেরানীতলাতে আমাদের একটা ফ্র্যাঞ্চাইজি রয়েছে, ওটাও মানে মেদিনীপুরেই, কিন্তু ওটা কিন্তু মেন স্টোর নয়। কেরানীতলাটা ফ্র্যাঞ্চাইজি রয়েছে, দোলাদি থাকেন ওখানে। আপনারা যারা নিয়ার হচ্ছে আপনার মানে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে কেরানীতলাটা, সেখানে আপনারা ভিজিট করতে পারেন। 2বার মেদিনীপুর বলি বলে অনেকে এটা কনফিউজ হয়ে যান আর কি। আচ্ছা আমি একটু কমেন্টটা পড়ি। একটা কোয়েরিজ ছিল, ওয়েবসাইটে একটা জায়গায় হার কানের সাথে ফিঙ্গার রিং ফটো আছে, বাট ডেসক্রিপশনে শুধু হার কানের দেওয়া আছে, কোনটা পাবো? একটু কনফিউজড। আমাকে একটু ফটোটা পাঠিয়ে হোয়াটসঅ্যাপ করো, তো আমি বলে দেবো। তাহলে ওটা বুঝতে পারছি না, আমি জিনিসটা না দেখলে বুঝতে পারছি না। একটু আমাকে হোয়াটসঅ্যাপ করো, বা ওয়েবসাইটে দেখবে ডিরেক্ট একটা হোয়াটসঅ্যাপ অপশন আসে। একটু ফোনটা দাও, দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাপটা খুললাম, অ্যাপটা খোলার পরে দাঁড়া খুলুক দেখাচ্ছি। এই দেখো অ্যাপটা খুলে তো এইভাবে এইখানে একটা, এই যে এই পাশে ইয়েলো করে এখানে হোয়াটসঅ্যাপের অপশন আসছে, দেখো এইখানে ডিরেক্ট। তোমরা যারা হোয়াটসঅ্যাপে অ্যাপ থেকে বুক করছো বা ওয়েবসাইট থেকে বুক করছো, এই অপশনটাই ডিরেক্ট যাবে। অপশনটায় গেলে দেখো অটোমেটিক এটা হচ্ছে একজনের নাম্বার খুলছে, জয়িতাদির নাম্বার খুলছে, যেটা এই যে নামটা এখানে জয়িতাদি উল্টো দেখাচ্ছে, এখানে আমার পাঠানো মেসেজ দেখাচ্ছে। তো এই যে জিনিসটা পেজটা খুলছে, এখানে গিয়ে তোমরা তোমাদের কোয়ারিটা পুট করো হোয়াটসঅ্যাপে, সময় দিয়েও রিপ্লাই পেয়ে যাবে। এটা সব থেকে ইজি, কারণ আমাকে মেসেজ করলেও ঘুরে ফিরে আমি তোমাদের জয়িতাদির নাম্বার দিই, কারণ ওয়েবসাইটের ট্র্যাকিং বা ওই রিলেটেবল কিছু আমি দেখি না। তো সেই জন্যে ওটা তোমরা বেটার হয় একদম ডিরেক্ট ওইখানে গিয়ে হোয়াটসঅ্যাপ করে কোয়ারি করো। পাঞ্জাবির চেন না, আমাদের জেন্টস আইটেম হয় না ম্যাম, পাঞ্জাবির চেন বাটন নেই। তবে এটা অনেকে আমাদের খুঁজেছেন ওই পাঞ্জাবির বাটনটা, ফিউচারে যদি পসিবল হয় আমি বর্ষাদিকে বলে রাখলাম, এই পাঞ্জাবির বাটনের আমাদের কাছে অনেকগুলোই কোয়ারি এসেছে, যদি হয় অবশ্যই বানানো হবে। চেনটা হয়তো হবে না, তবে পাঞ্জাবির বাটনটা আর ব্রোচ অনেকে চেয়েছে, জেন্টস ব্রোচ, সেগুলো আমরা ভাবতে পারি। আচ্ছা চলো, আমি লকেটটা দেখালাম, সামনে থেকে দেখিয়ে দিই একবার ইগল লকেটটা। এটা হচ্ছে একটু হাটকে প্যাটার্নের কালেকশন, বুঝতেই পারছো ট্রেডিশনাল গোত্রীয় নয়। যারা লকেট ঘুরিয়ে ফিরিয়ে প্রচুর পরেন তারা এটাও একটা অপশনে রাখতে পারেন। একদম নেটের কাজ আছে, সোনা লাগবেই, কোনো চাপ নেই তাতে। তোমরা আমাদের জুয়েলারি অনেক পরীক্ষা দিতে হয়, সবাই কস্টিউম জুয়েলারি অ্যাজ আ কস্টিউম জুয়েলারি কেনে, তো বৃষ্ণি কেনার সময় সবসময় সবার চিন্তা থাকে এটা সোনা লাগবে কিনা, মানে জিনিসটাকে সোনা হতে হবে। তো এটাই পরীক্ষা আমাদের জুয়েলারির, যে সোনা হতে হবে। আমরা যখন মার্কেট থেকেও 800-900 টাকা ইমিটেশন অনেক কিছু কিনি, ওটা ভাবি না, কিন্তু যখনই বৃষ্ণি থেকে কিছু নিতে চাই আমাদের মাথায় ফার্স্ট ক্লিক করে এটা সোনা লাগছে তো, সোনার মতো লাগছে তো, এই পরীক্ষাটা থাকে। তো এটা সোনা লাগবে। প্রাইস আছে 850, প্রাইস আছে 850। অন্যরকম দেখতে, বেশ একটু মিসম্যাচ করে তোমরা ট্যাসেল গুলো দিয়ে পরবে, সামারে ভীষণ ফ্রেন্ডলি। আমি তো বলবো বিয়ে বাড়িও তোমরা সেরে নিতে পারো লকেট সেট দিয়ে। নিজের কমফোর্ট জোনটা আগে, ভারী ভারী নেকলেস গুলো আবার পুজো থেকে পরা স্টার্ট করবে। এখন হালকা বা লং কিছু পরলে খুব আরাম, গলায় চাপা কিছু যারা ক্যারি করছো তো খুবই সুন্দর। অনেকেরই একটুখানি প্রবলেম হয়, গরমে ঘাম দেয় বেশি, তো তারা লকেট সেট ক্যারি করতে পারো, মানে খুবই কমফোর্টেবল হয়, অনেকক্ষণ পরে থাকা যায়।
এক্স্যাক্টলি সোনা লাগে, এটাই তো পরীক্ষা সবাই। আমি আগের দিনও বলছিলাম না, আমাদের বৃষ্ণি জুয়েলারিতে যখন মানুষ কেনাকাটা করতে আসেন তো সবার মাথায় ওটাই থাকে যে সোনা কিনতে যাচ্ছি, মানে সোনার মতন একদম জিনিস কিনতে যাচ্ছি। কস্টিউম জুয়েলারি ভেবে কেউ আসেন না, সবাই হবে সোনার মতন কিছু কিনতে হবে, তো এই পরীক্ষাটা থাকে। আচ্ছা, এরপর আমি ব্রাইডাল জিনিসে ঢুকছি। দুটো নেকলেস পরি, যেগুলো পরেছিলাম সেগুলো বাদে অন্য সেট পরছি। সাবেকি কঙ্কন আছে, কঙ্কন এবার সাবেকি বলতে কেমন প্যাটার্ন চাইছো বুঝতে পারছি না। কঙ্কন তো প্রচুর আছে, ওটা ওয়েবসাইটে একবার দেখতে পারো, কঙ্কন অনেক কিছুই আছে, ঠিক আছে। দিদি বালা আজকে লাইভে নেই গো, কারণ নতুন কিছু লঞ্চ হয়নি তো ওই জন্য বালা নেই আজকে। দিদি তোমাদের হাতের ফিঙ্গার রিংটা একটু দেখাবে? হ্যাঁ একদম দেখাচ্ছি, এইটা যাচ্ছে হাতের ফিঙ্গার রিংটা। এই ফিঙ্গার রিংটা তোমরা নিও 400, তবে চেষ্টা করো এর সঙ্গে কিছু নেওয়ার, কারণ শুধু 400 এর জিনিস নিলে 100 রুপিস শিপিং পড়ে, প্রিপেড ক্যাশ অন ডেলিভারি দুটো ক্ষেত্রেই। আমার কাছে প্রচুর কোয়ারি আসে, তারপরে যখন বুকিং এর সময় প্রিপেড হলেও শিপিং লাগবে, প্রিপেড হলেও শিপিং লাগবে। যদি 1500 এর নিচে অর্ডার ভ্যালু হয় তাহলে 60 রুপিস, আর 500 এর নিচে অর্ডার ভ্যালু হলে 100 রুপিস। আমরা জাস্ট ফেসিলিটিটা ক্যাশ অন ডেলিভারি বা দুটোই রেখেছি যাতে সবাই জিনিস নিতে পারো। আর ক্যাশ অন ডেলিভারি স্পেশালি যারা নিচ্ছ, আমি সবসময় বলে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ 10 days to 12 days কন্টিনিউ আপনি বাড়িতে আছেন সেই অবস্থায় অর্ডার প্লেস করুন, বা আপনার বাড়িতে বা পাশে কেউ রিসিভ করে নিতে পারবে প্রোডাক্ট, সেই অবস্থায় অর্ডার প্লেস করুন। এই ব্যাপারটা কি হয় যে মানুষ ভাবেন যে অর্ডারটা দিয়ে দিই, 3-4 দিন পরে বাইরে যাওয়ার আছে, কোনো প্ল্যানিং আছে, এসে গেলে ভালো নিয়ে নিলাম, না এলে না এলো, কি আছে, আমার তো সিওডি অর্ডার, প্রাইস তো ইনভলভ নেই, কিন্তু ওটাতে ম্যাডাম আমাদের ক্ষতি হয়ে যায়। আমি এটাই বললি, ক্ষতি করবেন না আপনারা, হচ্ছে নিন জিনিস, আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে, দেখবেন যে যেন 10 to 12 days আপনারা বাড়িতে থাকেন, কারণ আমাদের কাছ থেকে বেরোবে, আমি এটা ম্যাক্সিমাম বলে রাখলাম, আপনি আমার অ্যাড্রেস ওয়াইজ জিজ্ঞাসাও করে নিতে পারেন, সেক্ষেত্রে হয়তো আমি আপনারটা আগে ডিসপ্যাচ করে দেব। যদি বলেন আপনি আমি 7-8 দিন আছি, আমি আগে ডিসপ্যাচ করব, আমি চেষ্টা করব আমার দিক দিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি বের করার, কিন্তু একটু আমাকে জানাবেন। আরেকটা জিনিস, আপনারা কোনো জিনিস, হাতের জিনিস আগে একটা পিস নিয়েছেন, এখন আরেকটা পিস নিতে চাইছেন, সেক্ষেত্রে আমাকে ওটা একটু ফোনে ডিসকাস করে নেবেন যে আগে নিয়েছি, এখন আরেকটা নিয়ে আমি পেয়ার হিসেবে পড়তে চাই। কারণ অনেকেই ধরুন একটা জিনিস নিয়েছে, সেটা অন্য কারোর জন্য নিয়েছে, এখন নিতে চাইছে, নিজের জন্য নিতে চাইছে। বাড়িতে হয় না যে একটা জিনিস আমি পড়েছি ভালো লেগেছে, আমার দিদি নিতে চেয়েছে, ফ্রেন্ড নিতে চেয়েছে, এটা বলবেন। আমি তাহলে এটা ক্লিয়ারলি বলছি, যারা পেয়ারে জিনিস নিচ্ছেন, সামহাও এটা আপনার পেয়ারে দরকার, একসঙ্গে নেবেন, এখন নিলেন না, আবার হচ্ছে 5 মাস 6 মাস পরে যখন এই সেটটা নিলেন, এই স্টকটা পরে থাকবে না, তখন এটা বেরিয়ে যাবে, তখন আবার নতুন স্টক আসবে। হয়তো মিনের কালারটার থেকে একটু বেশি ডার্ক হলো, এই যে মিডিলে বুটাটা রয়েছে হোয়াইট কালারের, এইটা একটু বড় হয়ে গেল, বা এই বুটাটা একটু ছোট হলো, তো পেয়ার নিলে একসঙ্গে নেবেন। আমি যেটা বলতে চাইছি, আলাদা আলাদা বারে নেবেন না, কালার টোনেও হালকা ডিফারেন্সেস আসে, যেটা যতক্ষণ আপনারা পাশাপাশি ফেলছেন বুঝতে পারবেন না। সব সোনার কালার, সোনাতেও এই জিনিসটা হয়, বিভিন্ন ব্র্যান্ডের সোনার কালার আলাদা হয়, তো যতক্ষণ না পাশাপাশি রাখছেন বোঝা যায় না। একসঙ্গে নেবেন, পেয়ারে নেওয়ার প্ল্যান থাকলে। সিঙ্গেলি নেবেন সেক্ষেত্রে নিন, কোনো অসুবিধে নেই। অনেকেই ভাবে এখন একটা নিয়ে নিই আরেকটা পরে নেব, না, প্ল্যান করে একসঙ্গে নিন, দুটোই পরে নিন। আর যদি নেওয়ার হয় দুটোই এখনই নিন, তাহলে আমরা ফিনিশিং টোটালি ম্যাচ করে একসঙ্গে পাঠাই। কখনো একটু ম্যাট, কোনোটা একটু গ্লসি, এগুলো হয়। এটা সোনা তো নয়, সবসময় একবারে নিখুঁত ওইভাবে হবে না। আমি বৃষ্ণির গয়না যখন যেখানে পড়ি, লোকে দেখে জিজ্ঞেস করে কত গ্রাম সোনা দিয়ে বানিয়েছি। আই সিম্পলি লাভ দিস ব্র্যান্ড, হ্যাটস অফ। থ্যাংক ইউ সো মাচ শায়নি কুন্ডু ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এই যে সবাই সোনা ভেবে পড়ে, আমি এটাই বলছিলাম যে আমাদের গয়নার একটা আলাদাই পরীক্ষা, যে সোনার মতো হতে হবে। সোনা, এটা সোনা ভেবেই আমাদের কাছে কিনতে আসেন সবাই, যে সোনার সঙ্গে পেয়ার আপ করে পরবেন একটা ব্রাইট, যে বাকি 3টে গয়না সোনার আর একটা বৃষ্ণির, যাতে বোঝা না যায় যে এই যেটা বৃষ্ণির কালেকশন এটা সোনা নয়, যাতে এটাও সোনা হয়ে দাঁড়ায় সোনার সঙ্গে পরার পরে, সেটার জন্যই। সেই জন্য আমি বলবো, মার্কেট চলতি অনেক প্রোডাক্ট আছে, ভাইরাল হয়ে যাচ্ছে খুব, সেই ধরনের জিনিসও আমাদের কাছে আসে,
যে এইটা বানানো, এটা তোমাদের মানে কাছ থেকে নিতে চাইছি, এটা তোমরা বানাও। অনেক ডিজাইনে তোমরা জানো আমরা এগিয়ে, বৃষ্ণি লঞ্চ করে তারপরে মার্কেটে সবাই তোমরা পাও, যদিও সব ডিজাইন নয়, খুব রেয়ার ডিজাইন, স্পেশালি হাতের জিনিস। তোমরা বৃষ্ণির এমনি 50 to 60% কালেকশন কারোর কাছেই পাবে না, কোনো সেলারের কাছেই পাবে না। আর একটা জিনিস দেখবে যে কিছু সেলারের জিনিস তোমরা কিন্তু ফুটে ওই ডিজাইনটা পেয়ে যাবে, অবশ্যই কোয়ালিটি আলাদা কিন্তু ডিজাইনটা ফুটেও পেয়ে যাবে। তো বানানো হয় না এই কারণেই, কারণ আমরা জানি প্রথমত ওই জিনিসটার আউটকামটা সোনার মতো আসবে না, সব জিনিস কপারে সোনা হয়ে আসে না, সেটা একটা ফিল্টার লাগে। কখনো কখনো আমরা রিকোয়েস্টে বানাই যেটা জানি সোনা লাগবে, আরেকটা ওই চারিদিকে মানে ফুটের দোকানেও পাওয়া যাচ্ছে এরপরে, সেই জিনিসটা আর আমরা বানাই না, ঠিক আছে? তো মানে ওটা তোমরা ডিমান্ড করো না। আর কয়েকটা জিনিস এমনই ভাইরাল হয়, তো তুমি পড়লে এমনি সবাই ভাবে তুমি ইমিটেশনই পড়েছো, কারণ ওটা অলরেডি ভাইরাল, চারিদিকে লোক জেনে গেছে যে অমুক সেলিব্রিটি এটা পড়েছিল। তার থেকে যেগুলো নিউ একটু অন্যরকম কালেকশন পড়ো, লোক ভাববে সোনার। যারা কস্টিউম জুয়েলারি হিসেবে পড়ছো সেটা তো টোটালি আলাদা, সেখানে কোনো প্রশ্ন নেই, কিন্তু ম্যাক্সিমাম যেটা আমরা জানি যে আমাদের ক্লায়েন্টরা সোনা ভেবে পড়েন, সোনা ভেবে পারচেস করতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা আমাদের কালেকশন পড়লে চট করে কোথাও পাবেন না, সেম কালেকশন পাবেন না, খুব রেয়ার সেলারের কাছে পাওয়া যাবে, খুব রেয়ার। যারা ওয়েবসাইট মানে যারা হচ্ছে ফোন সবসময় ঘেটে চলেছে অনবরত, তারা দেখবে খুব রেয়ার। আচ্ছা, এই কালেকশনটা যেটা দেখাচ্ছিলাম, তো তোমরা যারা সীতাহারের না এইভাবে তোমরা চাইলে মিডিলেও এটা, যারা ভরাট একদম চাও যে সোনায় একদম মুড়ে কিছু একটা পরবে, সোনার সীতাহার রয়েছে, সোনার নেকলেস রয়েছে, অনেকে মাঝে পরার জন্য কিছু চায় যাতে এই জায়গাটাও কভার হয় পুরো, তো এটা কিন্তু মিডিলে পরার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, নিতে পারো তোমরা, এটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এরপর ব্রাইডালে আমি যাচ্ছি, আগে না আমি রতন চূড়টা দেখাবো। রতন চূড়টা খুব সুন্দর, আর রতন চূড় এমন একটা জিনিস যেটা হচ্ছে ব্রাইড ছাড়াও অন্য কেউ পড়তে পারে। খুঁজে আর পাচ্ছি না, কোথায় গেল? এটা তো টায়রা টেকনিক, এইটা। হাই পাইল, লেট হয়ে গেল, কি কি দেখালে? দেখানো সব শেষ, রেকর্ডেড দেখে নিও, গয়না মানে দেখানো সব শেষ। এরপর আমি ব্রাইডালে ঢুকছি। ব্রাইডাল মানে টায়রা, টিকলি, নথ, রতন চূড় আর নোজপিন আর কামারবান্ধ সব দেখাবো। এইটা কি সুন্দর, এটা এটা যারা ব্রাইড মেড বা হচ্ছে বাড়ির দিদি রয়েছে, বোনেরা রয়েছে, তারাও আমি বলবো নাও, এটা কি স্মার্ট লেগেছে। ওই সবসময় তো মাঝে একটা ফুল থাকে, এটা কি স্মার্ট দেখতে, আমার বেশ ভালো লেগেছে, এটা খুব সুন্দর, স্লিক আর স্মার্ট লুক। প্রাইস আছে 1400 পেয়ার, 1400 পেয়ার, খুব স্মার্ট দেখতে। এটা ব্রাইডরা তো নেবেই, এটা কিন্তু আমি ব্রাইড ছাড়াও ব্রাইডের যারা একদম ক্লোজ ফ্রেন্ড বা হচ্ছে বোন, দিদি, ননদ, সবাইকে আমি রেকমেন্ড করছি, এটা পড়তে পারো, খুব সুন্দর দেখতে। প্রাইস আছে 1400 পেয়ার। আমি একটা হাতে পরে তোমাদের লুকটা দেখালাম, এগুলো ফ্রি সাইজ থাকে, সবার হাতে সেট হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। কোনো যদি ফ্লেক্সিবিলিটিতে অসুবিধা থাকে আমি বলে দিই আগেই, এটা একদম সবার হাতেই ফিট হয়ে যাবে। এই যাচ্ছে জিনিসটা, প্রাইস যাচ্ছে 1400 পেয়ার। ওকে, 1400 পেয়ার। নেক্সট আমি দেখাবো কামারবান্ধ, আমি সেগুলো আগে দেখাচ্ছি যেগুলো সবার প্রয়োজন। টায়রা, টিকলি আর নথ শুধু ব্রাইডের প্রয়োজন, আমি সেগুলো দেখাচ্ছি যেটা ব্রাইড ছাড়াও বাকিদের লাগে। এটা যাচ্ছে কামারবান্ধ, এটা ব্রাইডও পড়তে পারো, ব্রাইডের মাও পড়তে পারো। যদি ব্রাইড একটু হেভিতে পড়ছো তাহলে ব্রাইডের মা যদি মারা যদি পড়তে চান আর কি, তারাও পড়তে পারেন, দিদিরাও পড়তে পারেন, সবাই পড়তে পারেন। এই ফ্লোরালটা একটু কাছ থেকে দেখাই, খুব সুন্দর কাটিংটা। প্রাইস আছে এটার 1450, 1450 যাচ্ছে এটার প্রাইস। কভারেজটা এত সুন্দর, যারা খুব স্লিম ছিমছাম লুক চাইছো তারা এটা নেবে ব্রাইডরা, আর যেই ব্রাইডরা একটু ভারী পড়ছো তাদের বাড়িতে যদি কেউ চাইছে তারা এটা পড়তে পারেন। 1450 যাচ্ছে এটার প্রাইস। আর এটার ভেতরটা
এটার ভেতরে ফিনিশটা কিন্তু ম্যাট আর বাইরেটা ছিলে কাটে, সেটার জন্য ক্যামেরাতে একটু ইয়েলো ইয়েলো আসে। এটা তোমরা হাতে পেলে বুঝতে পারবে এটা ইয়েলো নয়, মানে কোনো মিনেকারি নেই। মতি টাইচেন হবে, আজকে লাইভে নেই। আমার কাশি কবে ঠিক হবে আমি আর জানি না। আচ্ছা, এবার নেক্সট আমি দেখাচ্ছি টায়রা টিকলি। মোটামুটি সবার ফেসেই এটা চলে যায়, যেটা সাইজটা মিডিয়াম টু বিগের দিকে, এই সরি স্মল টু মিডিয়ামের দিকে, যাদের ফোরহেড স্পেস বা বিগ, মানে সবার এটা ইউনিভার্সাল সাইজ, এক্সেপ্ট যাদের একেবারেই কপালে জায়গা নেই, একেবারেই ফোরহেডে জায়গা নেই, সেটা বাদ দিয়ে এভারেজ যাদের স্পেস বা বড় ফোরহেডের স্পেস বড়, সবাই এটা সুন্দর চলে যায় সবারই। প্রাইস 1200। আর রাউন্ড মোটিভটা ম্যাক্সিমাম ফেস কাটিং এই যায়, রাউন্ড লুকটা প্রাইস আছে 1200। খুব সুন্দর। আমার হেয়ার স্টাইলিং দিয়ে ভেবো না, তোমরা তোমাদের হেয়ার স্টাইলিং নিয়ে ইমাজিন করো, জাস্ট টায়রা টিকলিটা ইমাজিন করে নাও। প্রাইস আছে 1200। খুব সুন্দর দেখতে এটা। এটা আমি ট্রাই করেছি, ম্যাক্সিমাম ব্রাইডের ফেসেই যায়। এটা তোমরা ট্রাস্ট করে নিতে পারো আর কি। অনলাইনে নেওয়াটা একটু টাফ এই জিনিসগুলো, বাকিগুলো অসুবিধা নেই। টিকলিও দেখাবো ম্যাম, টিকলিও দেখাবো, আর নো স্পিন দেখাবো। নথ নেই আজকে, সরি আমি নথ বলে দিয়েছিলাম, আজকে নো স্পিন আছে। ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি, এই যাচ্ছে ডিজাইনটা। এগুলো তোমরা ফটো চেয়ে নিতে পারো না বুঝতে পারলে। ওকে, এই যাচ্ছে ডিজাইন, প্রাইস যাচ্ছে। এগুলো যখন তোমাদের ইউজ হয়ে যাবে, কাছে থাকলে তো আমরা আনতে বলি, যারা কাছে নেই এইটাকে জাস্ট দাঁত দিয়েও তোমরা চেপে নিতে পারো। এই নচটাকে একটু টাইট করে দেবে, দিয়ে ট্যাসেল লাগিয়ে দেবে, মিডিলেরটা খুলে দেবে, এই জিনিসটাকে উড়িয়ে দেবে, দিয়ে এটাকে এরকম নেকলেস করে পরবে। ঠিক আছে, এটা পুরো পেছনে চলে যাবে, এই নচগুলো দেখাও যাবে না, ট্যাসেল দিয়ে পরবে, দিয়ে হচ্ছে এরকম নেকলেস করে পরবে। তো 1200 দিয়ে যেহেতু একটা টায়রা টিকলি পারচেস করলে, সেটা কিন্তু তোমাদের ফেলা যাবে না, জাস্ট সিঁদুরটা ওয়াশ করে রাখবে। সিঁদুর যদি লাগে, সিঁদুরটা অবশ্যই ওয়াশ করে রাখবে। আচ্ছা, নেক্সট টায়রা টিকলিটা দেখিয়ে দিই, তারপরে টিকলি দেখাচ্ছি। দুটো টিকলি দেখাবো, দুটোই সেম প্রাইস। টায়রা টিকলির 1200 যাচ্ছে। আর বেশিক্ষণ মনে হচ্ছে না আমি কথা বলতে পারবো, মানে ব্লক হয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিই। এইটাও তাই, সবারই মোটামুটি ফোরহেডে এটা হয়ে যাবে। এটার বেলটা খুব মিষ্টি দেখতে। একটু যারা ঝালরবালা জিনিস পছন্দ করো, আগেরটা হচ্ছে একটু ব্লান্টে ছিল, যারা ব্লান্ট ডিজাইন পছন্দ করছো, জাস্ট বুটা বুটাতে ছিল। আর এটা একটু ঝালর মোটিভ যারা পছন্দ করো তাদের জন্য এগুলো দুটোই কপালে সুন্দর বসবে। আর যেটা বললাম, স্মল টু মিডিয়াম টু বিগ সব ফেসেই হবে, এক্সেপ্ট যাদের ফোরহেড স্পেস এইটুকু, তারা এগুলো নেবে না, তাদেরকে একটু দেখে নেওয়াই ভালো শোরুমে এসে, বা শুধু টিকলি নেবে তারা, টায়রা টিকলিতে যাবে না তারা। ঠিক আছে, এই যাচ্ছে লুকটা। প্রাইস এটারও 1200। এটা বেলটা খুব মিষ্টি দেখতে, দেখো খুব মিষ্টি দেখতে, তো যারা কম বয়সী ব্রাইড খুব মিষ্টি লাগবে দেখতে। ম্যাম রেগুলার ইউজে চেন দেখাবেন মায়েদের জন্য। অভিষেক রয় স্যার, আমাদের রেগুলার ইউজ কোনো প্রোডাক্ট নয়, আমাদের টোটালি সেক্টরটাই হচ্ছে অকেশনাল ওয়্যার। রেগুলার ইউজ আমাদের কিছু তৈরি হয় না। এটা কখন ছিল? এটার তো ফটো তোলা হয়নি আমার। আচ্ছা, এরপরে টিকলি দেখাচ্ছি। একটু বের করে দাও, এটা হঠাৎ করে দুটো দেখতে দাও। আমি এটা সব থেকে বেশি চাই যে আমাদের লাইফটা যদি একটু আলাদা জায়গায় করা যেত, কেউ একটা থাকতো, কত ফাস্ট হতো। শুধু টিকলি হচ্ছে, এই টিকলিগুলো সবার, মানে এটা আমাদের স্টোর থেকে বেরোয় সেরকম প্রোডাক্ট। এখন লাইভে দেখাচ্ছি, স্টোরে এটা অলরেডি আমাদের এসেছে, আগে অনেকে নিয়েওছেন। তো এটা হচ্ছে মোটামুটি সব ফেসেই চলে যায়,
ঠিক আছে, সবার ফেসেই যায়, আর যার যেরকম ফেস সেই ওয়াইজ টিকলি বসে যায়। আমি একটু তুলে পড়েছি, এখন আমি আরো নামিয়ে পড়তে পারবো। এটা যাদের বিগ ফোরহেড স্পেস তারা এইভাবে নামিয়ে পড়বেন, আমারও এই সাইজটাই ঠিক আছে নামিয়ে পড়লেই। যাদের একটু স্মল ফেস সেটা মেকআপ আর্টিস্ট ঠিক ম্যানেজ করে দেবে, তোমাকে এইভাবে একটু তুলে পরিয়ে দেবে। ঠিক আছে, যার যেরকম ফেস সাইজ সেই হিসেবে টিকলি এইভাবে বসে যায় কপালে, টিকলি নিয়ে অসুবিধা হয় না। টায়রা যেহেতু বেল্টটা এখান থেকে যায়, তো ফোরহেড স্পেস খুব ছোট হলে তখন টায়রা বসতে অসুবিধা হয়। তো টায়রা টিকলি খুব মিষ্টি লাগে। যারা মোটামুটি মিডিয়াম টু বিগের দিকে ফোরহেড সাইজ তাদের অবশ্যই বলবো যে টায়রা টিকলি ট্রাই করো। টিকলি পরার তোমরা পরেও হচ্ছে পাবে, সুযোগ পাবে। টায়রা টিকলি সবসময় বিয়ে ছাড়া আর ওটাই মনে হয় যেন ব্রাইডকে ব্রাইড বানায়, টায়রা টিকলি আর নথটা। বাকি তো বিয়ে বাড়িতে অনেকে একেবারে ব্রাইডের মতোই অনেকেই সাজগোজ করেন, কিন্তু ওইখানটাতেই একটু আলাদা লাগে দেখতে টায়রা টিকলি আর নথে, খুব সুন্দর একটা অন্যরকম মাত্রা এনে দেয়। এই যাচ্ছে টিকলিটা, খুব সুন্দর দেখতে, তোমরা জাস্ট নিতে পারো ভরসা করে। শিশপট্টি হবে কিন্তু আজকে রিপ্লাই করবেন কি? হ্যাঁ ম্যাম, শিশপট্টি আজকে নেই, শিশপট্টি পরের লাইফে থাকলে দেখাচ্ছি। আজকে টায়রা টিকলি আর শুধু টিকলি আছে। কমেন্ট মিস হয়ে যায় এই ব্রাইডাল গুলো দেখানোর সময়, কারণ আমাকে না ক্যামেরাতেই তাকিয়ে থাকতে হয়। এইটা আরেকটা, এটা পুরো রাউন্ড, আর এটা একটুখানি এরকম। এটা দেখো, একটা ভিডিও কর না। আগেরটা ছিল পুরো রাউন্ড, আর এটা একটুখানি চাঁদবালি প্যাটার্নের। দুটোই যে কোনো ফেসেই খুব সুন্দর যাবে। আর এগুলো যেটা বললাম আমরা স্টোরে অনেকবার পরিয়ে দেখেই তোমাদেরকে বলছি, দুটোই খুব সুন্দর বসে যায় কপালে। আর ফলটা দেখো একদম সোনার টিকলির ডিজাইনে রয়েছে। সোনার টিকলিগুলো এরকমই প্যাটার্নের হয় দেখতে। এটা যাচ্ছে রাউন্ডটা, আর আমি পরে আছি একটু শেপটা আলাদা। আমি দুটো একবার পাশাপাশি ফেলে দেখিয়ে দিচ্ছি, না এটা এক পিসই আছে। এই যাচ্ছে শেপটা, খুব সুন্দর। এই দেখো, যে যেটা নিতে চাও সেটা বুক করো। প্রাইস আছে 500 ইচ, দুটোরই দাম 500। তোমরা সত্যি আমি জানি না। আচ্ছা, একটা কথা আজকে বলাই হয়নি আমাদের যা জুয়েলারি প্রত্যেকটাই কিন্তু 24 ক্যারেট গোল্ড প্লেটেড, 2 ইয়ার্স কালার ওয়ারেন্টেড। মার্কেটের থেকে তোমরা বেশি কালার ওয়ারেন্টি পাবে, আর লংজিবিলিটিও বেশি পাবে, আর সোনার মতো দেখতে বা ফিনিশ সেটাও তোমরা বেস্ট পাবে বৃষ্ণি জুয়েলারিতে। আরেকটা যেটা রিজনেবল প্রাইস পাবে। এইসব টিকলি যখনই 24 ক্যারেট গোল্ড প্লেটেড কথাটা অ্যাড হয় তখনই হচ্ছে 700-800 রেঞ্জে চলে যায়, বা তারও বেশি, কোথাও কোথাও 900। তো 500-তে পাবে না তোমরা, 500-এ পাবে না। আর 2 ইয়ার্স কালার ওয়ারেন্টি। আর তোমরা জানো বৃষ্ণির কোয়ালিটি কি, আমাদের কাছে এর থেকে বড় পাওনা হয় না যে অন্য ব্র্যান্ডের কস্টিউম জুয়েলারি অন্য ব্র্যান্ডের সেল করে, তার নিজস্ব ফ্র্যাঞ্চাইজি নিজের বিয়ের জন্য আমাদের কাছ থেকে জিনিস নিয়ে গেছে। কারণ ওটা সোনার সঙ্গে সোনা লাগে না, আমাদেরটা সোনার সঙ্গে সোনা লাগে। আর এই বাজেট, আমি অনেকেই বলেন ডিসকাউন্ট অফার, আমাদের কিন্তু থাকে না। এই এবারে চৈত্র সেল আসছে, কোথাও 10%, 20%, 30% অব্দি সেল চলবে, তোমরা দেখতে পাবে। তাতে দুটো জিনিস হয়, একটা বসে থাকা প্রোডাক্ট সেটা বেরোয়, আবার হচ্ছে এটা হয় যে অতিরিক্ত দাম বাড়ানোর ফলে মাঝে মাঝে সেল দিতে হয়। আমাদের কাছে তোমরা সবসময় রিজনেবল প্রাইসে পাবে, তাই সেল বা অফার বা ডিসকাউন্ট জানো আমাদের হয়ই না, ওই জায়গাটা হয় না। আমাদের প্রাইসটাই এটা, এর ওপরে আর কিছু আমাদের করার থাকে না, কিচ্ছু বাদ দেওয়ার থাকে না। 800 দাম হলে আমি অফার দিয়ে এটা 600 করা যেত, যেখানে দামটাই 500, এটা তার 300-তে নামানো গেলে এই কোয়ালিটিটা হবে না, তখন ওটা মানে যেটা ফুটে পাওয়া যায় সেই প্রোডাক্ট হয়ে যাবে। এই কোয়ালিটির প্রোডাক্ট হয় না 300-তে, এটা একটা স্ট্যান্ডার্ড প্রাইস। তোমরা যেটা ন্যায্য প্রাইস তোমরা ভাববে আমাদের কাছে নিচ্ছ মানে সেটা পে করছো। যেটা 2000 পে করছো সেটা 2000-এরই জিনিস, যেটা তোমরা 4000 পে করছো 4000-এরই। এটা 500 লেগেছে 500-ই। ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে যে আমাদের মার্জিনটা থাকে, যেটা না রাখলে একটা বিজনেস চলে না, সেটাই থাকে। তাতেই আমাদের জানো যে এতগুলো ফ্র্যাঞ্চাইজি বা সবকিছুই আমাদের চলছে। তো ডাউটে যেও না,
কখনো কখনো মনে হয় যে তোমাদের কম কেন, আবার কেউ বলেন যে এই প্রোডাক্টগুলো তো দামি, এতে কেন সেল থাকছে না, বা হচ্ছে অন্য সব জায়গায় কস্টিউম জুয়েলারি মানেই একটা ব্যাপার থাকে, কাটারটা একটু দেবে, কস্টিউম জুয়েলারি মানেই ব্যাপারটা থাকে যে ডিসকাউন্ট আগেই থাকে 10, এটার দাম 2500, এর ওপর 10% ডিসকাউন্ট। তো আমি 10% ডিসকাউন্ট দিয়েই যখন আমার মতে বের করব, তাহলে আমি অলরেডি প্রাইসটাই ওটা রাখবো, তাই না? এত ভিড়িকিটি করার দরকারই নেই। এটা যাচ্ছে নোজপিন, দেখো প্রাইস যাচ্ছে এটা 200 রুপিস, 200 রুপিস। এরকম মিনেকারিতে ফ্লোরাল ডিজাইনে যাচ্ছে। এটা অবশ্যই ফটো চেয়ে নিও বুক করার আগে, কারণ এটা বোঝা যাবে না, ছোট্ট জিনিস তো। আমি সামনে থেকে দেখাচ্ছি, দেখো সামনে এনে একদম দেখাচ্ছি। এইটা যাচ্ছে ডিজাইনটা, প্রাইস যাচ্ছে 200, ঠিক আছে? নাকে পড়লে এরকম লুক আসবে। আমার অলরেডি একটা নোজপিন থাকে, তো একটু বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, এটা আলাদা রাখতে হবে। আরেকটা আর পরবো না, আমি একটা পরে দেখালাম, আরেকটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। এটার আবার আমার ফটো তোলা হয়নি, এটা ফটোটা তুলে নিতে হবে। দেখি জিনিসটা আগে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অনলাইনে হ্যাঁ পাওয়ার কথা, দেখে নিও একবার, পাওয়ার কথা। 1950 প্রাইস আছে, এটা অনলাইনে পাবে, দেখে নিও। এটা অনলাইনেরই প্রোডাক্ট, এখন স্টক আছে কিনা দেখে বুক করো, দেখে নাও, মানে এখনই দেখে নাও। আর এইটা যাচ্ছে 250, এটা ঝালর আছে নিচে, এটা যাচ্ছে 250, এইরকম যাচ্ছে। সাইজটা যাচ্ছে, আমি ওপরে ধরে দেখাচ্ছি, বিগ ফোরহেডে টায়ারাটিক্যালি দেখাও দিদি। এইটা যাচ্ছে জিনিসটা, সাইজটা যাবে এরকম। প্রাইস যাচ্ছে, এটা বেশ মারাঠি মারাঠি লুক আছে, যেটা হচ্ছে নিচে এরকম ড্রপলেট থাকে। প্রাইস আছে 250। বিগ ফোরহেডে এটাই বললাম আমি আজকে, এই যে দুটো দেখিয়েছি না, এগুলো কিন্তু বিগ ফোরহেডও দুটোই যাবে। তার কারণ বিগ ফোরহেড হলে কি হয় বলছি, একটু খুলেই বলি। অনলাইনে তো আমাকে অনেক ভাবনা চিন্তা করে বলতে হয়। তোমার যদি বিগ ফোরহেড হয়, তোমার টিকলিটাকে এইভাবে বসানো হবে, দেখো এইভাবে একটু নামিয়ে বসানো হবে। যখন একটু ফোরহেডের সাইজ স্মল হয়, তখন হালকা এখানে তুলে বসানো হয়। একটু এইটুকু তোলার জন্যই সাইজটা অনেক ডিফার করে যায়। এইভাবে বসবে, এখানে তোমার টিপ হবে, কলকা হবে। যখন ফোরহেড সাইজ বড় হয়, অনেক বড় টায়রা টিকলি পরলে কিন্তু ভালো লাগবে না, তখন টায়রা টিকলিটাই চেয়ে থাকবে, ওটা নয়। এই দুটো সাইজই যাবে, আমি বললাম ওই জন্য মিডিয়াম টু বিগ ফোরহেড এটা সবারই যাবে। তখন তোমার টায়রা টিকলিটাকে একটু নামিয়ে এই জায়গায় মানে পারফেক্ট একদম কপাল থেকে ধরে পরানো হবে। তারপর এইভাবে পরলে কিন্তু আমার টিপ পরে কলকা করার জায়গা নেই, আমি কিন্তু একটু টেনে পড়েছিলাম, তখন আমার টিপ পরে কলকা করার জায়গা হচ্ছিল। তোমার কলকাটাও সুন্দর করা যাবে, তোমার টিপের সাইজও ডিফার করবে। যাদের ছোট কপাল তাদের বড় টিপেরও বিভিন্ন সাইজ হয়, সেই ওয়াইজ পরানো হয় তাকে। তো আমি যেটা বলতে চাইছি, এতটা এক্সপ্লেন করা পসিবল নয়, এটা বিগ ফোরহেডে যাবে দুটোই। আজকে যে দুটো দেখিয়েছি, যদি পছন্দ না হয় তোমরা আদার্স আরো আমাদের শুভশ্রী টায়রা টিকলি আছে, শুভশ্রীর দুটো সাইজ হয়, একটা ছোট একটা বড়, সেটা পড়তে পারো। যদি এই জায়গার কভারেজ বেশি চাইছো, আজকে তো নেই আমার কাছে, তবে ওয়েবসাইটে পেয়ে যাবে তোমরা প্রোডাক্ট, বলে দিচ্ছি। আর এইটাও দেখো, নামিয়ে পড়লে আমার একদম টিপের ওপর আসছে, আবার আমি যখন পড়েছিলাম আমার কিন্তু টিপের ওপর আসছিল না, আমি এইভাবে পড়েছিলাম। এগুলো ট্যাকটিস। ফোরহেড যাদের ছোট একদম ভাবনাটা তাদের, তারা এটা নেবে না। যাদের এইটুকু পুচকি ফোরহেড মানে একদম কপাল থেকে চুল, তাদের এমনিতে খুব ভালো। এমনি সময় টায়রা টিকলি পরার জন্য শুধু অসুবিধে, তোমরা তখন শুধু টিকলি পরবে। বাকি আমার ফোরহেড যথেষ্ট বড়, ঠিক আছে? মিডিয়াম টু বিগের দিকে যাদের ফোরহেড তাদের এগুলো দুটোই হবে। এরপর যদি তোমরা বললাম বড় আরো চাও, তাহলে শুভশ্রী টায়রা টিকলি যেটা বড় সাইজেরটা তোমরা নিতে পারো, ওয়েবসাইটে পেয়ে যাবে। এছাড়া পার্টিকুলার, আচ্ছা নকটা বলে দিচ্ছি, তোমরা একবার দেখো বুঝে যাবে। নকটা না খুব ইজি, আমি যেটা পড়েছিলাম সেটা আরেকবার পরিয়ে দেখাচ্ছি। এই যে এরকম নচ থাকে, এগুলো পিয়ার্সিং নয় কিন্তু, আমাদের কোনো প্রোডাক্ট পিয়ার্সিং হয় না। আমি কাছে এনে দেখাচ্ছি, এই রকম। এটা জাস্ট নাকে এইভাবে ঢুকিয়ে
আমি চিপছি না, এটাকে চিপে দিতে হয় এইভাবে, একদম নাকে টাইট ভাবে থেকে যায়, খোলে না। এবার তুমি খুব মাথা ঝাঁকালে খুলতে পারে, সেটা আলাদা, নর্মালি খুলবে না। এই নর্মালি তুমি বিয়ে বাড়ি যাবে, বিয়ে বাড়ি থেকে আসবে, কিচ্ছু হবে না, এইভাবে বসবে, ঠিক আছে? দুটোই একই প্যাটার্নে, আমি একটাই পরেছিলাম, এটাই আরেকবার আমি দেখিয়ে দিলাম। এটাকে তখন এরকম চিপে দিতে হয়, এটা চিপে যাবে তোমার নাকের ভেতরে গিয়ে। এ দেখো চিপছি, চিপে যাচ্ছে, দেখো গ্যাপটা ছোট হয়ে গেল। আর যদি চিপে এইভাবে যায়, এটাকে হালকা করে একটু স্ট্রেচ করে নেবে। আচ্ছা, আমার কালেকশন তো দেখানো শেষ, আজকে যা দেখালাম এগুলোই। তাহলে টাটা, গুড নাইট, আবার নেক্সট লাইভে দেখা হবে। কোনো প্রোডাক্ট রিপিট করার হলে আমি পারলে শুধু সেটটা আরেকবার রিপিট করে দিচ্ছি। বলো। সীতাহারের প্রাইস 2400, আর যেটা গলায় পরে আছি সেটটা, এটা 1950। আমি সীতাহারেরই কানের দুলটা এখন পরে আছি, এইটা সীতাহারের কানের দুল, এটার প্রাইস আছে 2400 সীতাহার। আজকে যেটা নতুন একটা দেখানো হয়েছিল, কানের দুলটা একটু খুঁজে দাও না। যতটা সম্ভব আমি বোঝানোর চেষ্টা করি, বুঝতে পারি। তোমরা যেমন জুয়েলারিটা অনলাইনে কিনছো, আমি বাকি সব জিনিস অনলাইনে কিনি, শুধু জুয়েলারিটা বাদ দিয়ে সব অনলাইনে কিনি। আমার প্রত্যেকটা শাড়ি, ব্লাউজ সবকিছু কিন্তু অনলাইনে, একদম মানে সেখানে ভাবো মাপ টাপ সব আমার বুঝিয়ে যতটা, সেই জন্য না আমি নিজে সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করি। কারণ আমি নিজেকে অ্যাজ আ বায়ার পয়েন্ট অফ ভিউ দিয়ে সবসময় ভেবে দেখি যে আমি জিনিস কিনতে গেলে কি কি অসুবিধাতে পড়ি, তখন আমি প্রবলেমগুলো বুঝে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, যেই জায়গাগুলো আমার বোঝানোর দরকার। দেখো তো একটু আটকে দিতে পারবে, নচটা উল্টে গেলে উল্টে যাবে। হ্যালো পায়েল, কেমন আছো? ওয়াচিং ফ্রম কানাডা। আচ্ছা মলিদি, এখন কানাডায় আছো? থ্যাংক ইউ। কানাডাতে টাইম নিশ্চয়ই জোনার আলাদা হবে। থ্যাংক ইউ। এই হচ্ছে সীতাহার, এটা কিন্তু একটু লেন্থটা বেশি হয় এই সীতাহারটার। হ্যাঁ, তোমরা চাইলে টেনে পড়তে পারো, যেহেতু গলায় আমি অলরেডি একটা নেকলেস পরে আছি, তো সেই জন্য একটুখানি নামিয়ে পড়লাম। এটা রেকমেন্ড করছি, আরেকবার আমি পরে দেখালাম, এটা পরে আমি ফটোও নেবো আজকে, সেই জন্য আর একটু পরে নিলাম। ভীষণ সুন্দর দেখতে লাগছে মতিটা অ্যাড হওয়ার জন্য। এমনি এই সীতাহারটা আমাদের এটাও একটা ওয়ান অফ হাই সেলিং প্রোডাক্টের মধ্যেই, তুমি উল্টোই ট্যাসেলটা লাগিয়েছো, ওয়ান অফ হাই সেলিং এর মধ্যেই প্রোডাক্টটা, এটা চাহিদা সবসময়ই থাকে, খুব সুন্দর দেখতে। একটু দেখো, এবার হয়তো পুরোটা দেখতে পাচ্ছ। যে কোনো তোমরা নেকলেসের সঙ্গে এটা পরো, ভালো লাগবে, শুধুও চাইলে পরতে পারো। আমি কানের দুলটা পরি, কানের দুলটার একটা আলাদাই সৌন্দর্য। পরে শেষ করছি আজকের লাইফটা, এটা জাস্ট পরে নিচ্ছি, এরপরে ফটোটা তুলবো। বাকি তোমরা বুক করার সময় যা অসুবিধা হবে আমাকে জানতে পারো, আমি সেই কোয়ারিগুলো ক্লিয়ার করে দেবো তোমাদের। আমি এটা পরে আরেকটা জিনিস দেখিয়ে দেব। সীতাহারের ইয়াররিংটা ঝোলা নিতেই হবে না পাশাটাই বানিয়ে দেবে? বিকজ আমার মুখে ঝোলা মানায় না। তুমি আরো সীতাহার পাবে, সীতাহারে যদিও সবেই ঝোলাই থাকে, খুব একটা পাশা হয় না, এটা কিছু করার নেই, পাশাতে হয় না, এরকম ঝোলাই থাকবে, কারণ এটা এর সঙ্গে না হলে না যাবে না। আর এগুলো তো ম্যাক্সিমাম ব্রাইডাল রিকোয়ারমেন্টে থাকে, তো সবাই বড় কানের চায়, মানে কানের যদি আবার আলাদা করে কিনতে হয় একটা বাজেট হয়ে যায়, তো 700 800 আপ টু মানে কি বলবো 1000 অব্দি শুধু কানের দুলের দাম চলে যায়। আচ্ছা, কোনো কালেকশন রিপিট করার নেই? আমি অনেকক্ষণ ওয়েট করছি যে কেউ যদি বলে কিছু রিপিট করার আছে। রিপিট করার নেই, এটা জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি তাহলে যেটা পরেছি। এটা শুধুও পরতে পারো, কোনো নেকলেসের সঙ্গেও পরতে পারো। আর আজকের যে মানতাসাটা, যেটা এর সঙ্গে দেখানো হয়নি আমার, এই মানতাসাটা কিন্তু তোমরা এর সঙ্গে চাইলে ক্যারি করতে পারো। প্রাইস যাবে 1200, সীতাহারের প্রাইস যাবে 2800। আমি একটু পিছিয়ে দেখাচ্ছি, দেখো এইভাবে সীতাহারটা মানে খুব সিমিলারিটি আছে, যেটার জন্য আমার স্পেশালি বলা, পরলে একসঙ্গে ভালো লাগবে। দেখো দুটোর মধ্যে সিমিলারিটি আছে, কম্বো করে তোমরা পরতে পারো।
প্যাটার্ন ফিনিশে সিমিলারিটি আছে। তো এটা চাইলে একদম এটা পরলে, গলায় হালকার উপর কিছু নেকলেস পরো, এই নেকলেসটা 16 পরার মতনই আইটেম, 16 পরার মতো আইটেম, এর সঙ্গে এরকম একটা মান্তাসা, একদম পারফেক্ট। আর পার্ল সামারে খুব ফ্রেন্ডলি হয়, মানে গলায় চোভে না, ভালো লাগে। চলো টাটা, গুড নাইট, আবার নেক্সট লাইফে দেখা হবে।